আমি সৌদি আরবে কয়েকবার গেছি, কিছু আরবি জানার কারণে ওখানে যেটা দাপট দেখানো যায়, কেনাকাটায় যেটা দাপট দেখানো যায়, এটা আমি দেখে এসেছি। একটা ভাষার নলেজ কিন্তু বিরাট একটা শক্তির বিষয়। দেখবেন ভাষা যেমন একটা শক্তি, হালালের একটা শক্তি আছে। আপনি যদি হালাল খান, হালাল জীবনযাপন করেন, দেখবেন আপনার মধ্যে ইতস্তত ভাব থাকবে না, আপনি কাচুমাচু করবেন না, আপনি পুতুপুতু করবেন না, আপনার মধ্যে অন্যরকম একটা সাহস থাকবে। ঠিক পড়াশোনা আর যোগ্যতা দক্ষতা যদি আপনি অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ জব মানুষের ডেকে ডেকে আপনাকে চাকরি দেবে। এই জন্য আমি সেটা হলো যে একবার হযরত ইউসুফের কথা আপনারা সবাই জানেন, যিনি উমাইয়াদের সময়ে খলিফা মালিকের অধীনে পূর্বাঞ্চলীয় শাসক ছিলেন। তো সে বড় মাপের জালেম ছিল। তার কাছে একবার ভিক্ষুক আসছিল একজন, সে ভিক্ষা চাইলো। তো হযরত ইউসুফ বলল যে তোমাকে ভিক্ষা দেবো, বলো দেখি হযরত ইউসুফ কি ধরনের মানুষ। তো সেই ব্যক্তি বলল যে হযরত ইউসুফের চেয়ে বড় জালেম পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নাই। এবং হযরত ইউসুফ কিন্তু হাজার হাজার মানুষকে খুন করেছে, কথা বুঝতে পারছেন? তো সেই ব্যক্তি হযরত ইউসুফ ফকিরকে জিজ্ঞাসা করছে যে হযরত ইউসুফ যদি স্বয়ং তোমাকে প্রশ্নটা করতো তুমি কি জবাব দিতা? তখন এই ফকির বলছে যে সপ্তাহে 2 দিন আমার মাথা কোনো কাজ করে না, আজকে তার মধ্যে একদিন। আপনারা কিছু বুঝতে পারছেন? মানে সে নিশ্চিত হয়ে গেছে এটাই হযরত ইউসুফ, এবং এখন আমার মাথাটা ফেলে দিবে সে। তখন সেই জবাবটা দিয়েছে। তার মানে বুদ্ধিমত্তা। এটা কি তার আগে থেকে প্রস্তুতি ছিল? প্রস্তুতি ছিল না। এটাকে বলা হয় প্রত্যুৎপন্নমতিত্ব। মানে